এক জমিদার বিয়ে করেছে, তার কোনো সন্তান হয়নি। এই জমিদার রাজা ব্যক্তিটা প্রজাকেই সন্তান মনে করতেন। তাদের সুখের জন্য দিন রাত আজ এ পাড়ায় পাহারা দেয় তো কালো পাড়ায় দেয়, কালি গ্রামে পাহারা দেয় তো পরশুদিন নিজের দেহ সুখ আশা সব ত্যাগ। কেন? এখন মায়েরা করেন না, ছোট্ট ছেলেটা যদি মলমূত্র ত্যাগ করে মা কি করে? তার উপরে কাপড় ঢাকা দিয়ে মা গিয়ে সেখানে শয়ন করে, কিন্তু ছেলেকে শুকনো জায়গায় সুজায়গায় রাখে। কারণ কি? ভবিষ্যতের কথা, ও আমায় দেখবে না, মনে ভাবে আমার ছেলেটা যেন কষ্ট না পায়, যেন তার কোনো ব্যাধি না হয়। রাজা এইভাবেই তার জীবন। ভোরের বেলা একদিন পথ দিয়ে যাচ্ছে, এক রমণী দ্বার খুলে রাজামশাই পানে প্রথম দর্শন করলেন। দর্শন করে বললেন, রাজামশাই শুনুন। বলো মা। আপনার কাছে এইটুকু মিনতি, আপনার রাজত্বে থাকি আপনি সবার মঙ্গল করেন, সবাইকে পুত্রে স্নেহ দেখেন, সবই ভালো, কিন্তু একটা জিনিস আপনার বারণ করি। কি মা? সকালবেলা আপনি আমাদের বাড়ির সামনে দিয়ে যাবেন না। কেন? কেন মা? না, আপনার মতো আটকুড়ো লোকের মুখ দেখাটা সকালবেলা একটা বড় অপরাধ। যার সন্তান নেই, অমঙ্গল। যেই এই কথা বলেছে, রাজা বললে কি তাই? তাই যদি হয় মা, আমি যদি জগতের এমনই অমঙ্গল হয়ে থাকি, তাহলে এই জীবন রেখে কি হবে? গঙ্গার পানে ধাবিত হলো, প্রাণ ত্যাগ করবে। ওপার থেকে একজন গুণিন বা ওঝা, যাকে গোনা পড়া করে দেখা যায়, অনেক সময় বাস্তু গণনা করে, জমি জায়গা গণনা করে, হস্তরেখা গণনা করে, এইসব দেখা যায় না। ভূত প্রেত ফুঁক ফাঁক দেয়, ছাড়ায় টাড়ায়, যাই হোক, রাধে রাধে। সে ওই গঙ্গার ওই পার থেকে পারে এসে রাজার এই বিষণ্ণ বদন দেখে সে জিজ্ঞাসা করলো, রাজামশাই কি হেতু আপনার এই? তা বললো, এই কারণ, আমি প্রাণ ত্যাগ করব। বলল, আপনার সন্তান আছে কিনা আমি একটু পরীক্ষা করে গোনা পড়া করে দেখে তারপর না। রাজা বলল, বেশ বাবা, নির্জনে তো এসে গেছি, আর কি। গোনা পড়া করে বললে, রাজামশাই আপনার সন্তান আছে, তবে আপনি যদি একটা কর্ম করেন। কি কর্ম? এক ব্রাহ্মণের 4 পুত্র হবে। কনিষ্ঠ পুত্র, কনিষ্ঠ মানে ছোট, কনিষ্ঠ পুত্র দ্বাদশ বৎসর বয়স হবে। দীক্ষিত ব্যক্তি, কৃষ্ণ নামে পাগল। সেই দীক্ষিত কৃষ্ণ নামের পাগল ছেলেটিকে এনে যদি অমৃত যোগে বলি দিতে পারো, তার প্রাণের বিনিময়ে আপনার বাবা বলা ধন লাভ হবে। রাজা বললে, এত বিষয় অর্থ আর আমার কি হবে? ভেবেছিলাম প্রজা, কিন্তু তারা তো আমাকে আটকুড়ো বলে কত কলঙ্ক দিয়ে। ফিরে এলেন, সেই গুণিনকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। ফিরে এসে রাজ কর্মচারী যারা ছিল তাদের ডেকে রথে ধন ঐশ্বর্য দিয়ে এবং সম্পত্তির উইল করে দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন। তারা গেল, চারিদিকে খুঁজতে খুঁজতে গিয়ে ব্রাহ্মণ পাড়ায় গেল। এখন ব্রাহ্মণ সেই সময় ছেলেটাকে আঘাত করছে, পৃষ্ঠদেশে ধরে আঘাত করছে। কেন? তোকে পাঠশালায় যেতে বলেছি, আর তুই গোশালায় গিয়ে, অর্থাৎ গোধন যেখানে চারণ করে সেই স্থানে গিয়ে কৃষ্ণ বলে খাচ্ছিস। আরে কৃষ্ণ কি তোর খেতে দেবে? হ্যাঁ, আমার 3টে ছেলে, একটা বেদজ্ঞ, একটা শাস্ত্রজ্ঞ, একজন পণ্ডিত।
তোকে যতবার পাঠশালায় পাঠাই ততবার ওই গোধন দেখে তুই তাদের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকিস। হে গোমাতাগণ, তোমরা বলে দাও না আমার গোবিন্দ ধন কোথায়? বৃন্দাবনে তো তোমাদের নিত্য চারণ ভূমিতে আমার গোবিন্দর সাথে। হরি কথা শুনতে শুনতে নয়নের জলে সেখানেই তুই অচৈতন্য হয়ে পড়ে যাস। কি মনে করেছিস জাগতিক জগতের বেদ বিদ্যা শিক্ষা না থাকলে কেউ কোনোদিন পুরোহিত্য করতে ডাকবে? তার ব্রাহ্মণ কুলে জন্মে মূর্খের মতো, মূর্খ পুত্র জমের সমান। তাহলে মূর্খ হলে তার ব্রাহ্মণ কুলে কোনো কর্ম থাকে না। নিচু জাতের ঘরে কর্ম করে তুমি উদরের জ্বালানে বৃদ্ধি করবে? উচ্চ কুলে জন্মগ্রহণ করে আর নিচু কুলে যাও। বারবার মারছে, আরে আবার কখনো কখনো বলছে সবার মরণ হয়, তোর মরণ হয় না। রাজার লোকটা গিয়ে দাঁড়িয়ে বলল, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি কেন ওর মৃত্যু কামনা করছেন? আমার ছেলে, আমি যেটা বুঝি। কেন করছেন বলুন তো? সব বলল। বলার পরে বলল, ওই ছেলেটাকে আমায় দিন, আপনি কি চান বলুন। লোভী ছিল, ভাবলো দিতে পারবে না, ওই জন্য মা কারোর ভিতরে না জেনে চাইতে নেই। কারোর কাছে কিছু চাওয়ার আগে আগে দেখো সে কি অবস্থায় আছে, তার যোগ্যতা কতটুকু আছে। আমি যে বোঝাটা চাপাবো সে বইতে পারবে কিনা। রাধে রাধে মা। হরে কৃষ্ণ। রাজা আহা ব্রাহ্মণ লোভী বলে বসলো, এই রাজত্বে অর্ধেক যদি কেউ আমায় দিয়ে দেয়, যে রাজা রাজত্বে আমি বাস করি, এই অর্ধেক রাজত্ব যদি কেউ আমায় দেয় ছেলেকে তাকে দিয়ে দেয়। কিন্তু এ তো সেই রাজার লোক, এর কাছে তো সবই সম্পত্তির কাগজ আছে। রাজা স্ট্যাম্প মেরে সই করে দিয়ে দিয়েছে, যা লাগে দিয়ে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে লিখে দিল অর্ধেক। ছেলেটা কাঁদছে, বাবা শেষে তুমি আমায় মৃত্যুর মুখে। এই সংবাদ ব্রাহ্মণী শুনতে পেয়ে ছুটে এসে দাঁড়ালো। দেখি মায়েরা বলো, কোন মা বলতে পারে দেখি, স্বামী আগে না ছেলে আগে? আমি কি প্রশ্নটা করেছি মনে আছে? কি বলেছি আমি? আরেকবার বলি মা শোন, আর আসবো কি জানি না, তবে এত তোরা কাঁচা এটা আমার জানা ছিল না। এখনকার দিনে লক্ষ্মীর ভান্ডার পেয়েও যদি এত কাঁচা হোস, রাধে রাধে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি স্বামী আগে না ছেলে আগে? আচ্ছা, যার স্বামী নেই তার ছেলে হবে কোথা থেকে? আগে স্বামী, এতক্ষণ কোথায় ছিলে মামি? রাধে রাধে, বসো। হরি বল, হরে কৃষ্ণ। সতী রমণীর কাছে পতির চরণ বিনা আর কিছু নেই মা।
রাধে রাধে। হরি বল, হরি বল। সতী রমণীর কাছে পতির চরণ বিনে আর কিছু নেই। রাধে রাধে। যাক মা, আর হেলাদুলি করো না, আমার বোঝা হয়ে গেছে। দাঁড়াও, আসতে বাবা, নেড়ার কাছে যা বলেছিস বলেছিস, আর কারোর কাছে বলিসনি যে ছেলে আগে স্বামী পর। হরি বল, হরি বল। গন্ডগোলের শেষ থাকবে না, নেড়ার কাছে যা হওয়ার হয়ে গেছে। এমন বোঝা গেল। আর এ মেয়েটা তো একদম, এ বললো সব কটা আগে। যাক, হরে কৃষ্ণ, হরি বল। খুব ভালো লাগলো, আনন্দ পেলাম, হরি বল। আর না, কখনো হাসি কখনো কান্না, কখনো ধুলায় গড়া যায়, তারে রসিক কৃষ্ণ ভক্ত কয়। এবার মিলিয়ে না মা, সতী রমণীর কাছে পতি বিনে আন কিছু নেই। ব্রাহ্মণ বলল, ওগো ব্রাহ্মণী, 3 পুত্র এখনো বর্তমান, কনিষ্ঠ পুত্রর জন্য যদি কন্দন করো, তাহলে এবার পতি হারার শোক তোমায় নিতে হবে। সতী রমণীর পতির চরণে পড়ে কাঁদতে লাগলো, আর পুত্রর পানে তাকালো না। আত্মীয় স্বজন তারা জানতে পারলো, পাড়া প্রতিবেশী তারাও এলো, এসে ব্রাহ্মণকে সান্ত্বনা বোঝালো। ব্রাহ্মণ বলল, শোনো, তোমরা যদি আমার সঙ্গ দাও, তাহলে এই অর্ধেক রাজত্ব আমি পেয়েছি, এই ধন ঐশ্বর্য দিয়ে তোমাদের সুখী করতে পারি। কিন্তু ওই মহামূর্খ মূর্খ পুত্র জমের সমান, ওর সঙ্গ দিলে তোমাদের সুখ দুঃখ আঘাত কষ্ট যা হোক আমি থাকবো না। এখন সুখ পাওয়ার লোভে সবাই ব্রাহ্মণ কুলে এলো, ওর কুলে আর কেউ দাঁড়ালো না। নয়নীর জলে ভাসতে ভাসতে অপলক নয়নী এদের পানে তাকিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে রথে উঠে বসলেন। রাজা রথ, রাজার লোক রথ চালিয়ে নিয়ে গেল রাজার কাছে। যথারীতি গোনা পড়ার নিয়ম অনুসারে অমৃত যোগে হাড় কাটে মাথা দিয়ে খিলটা এঁটে দিয়েছে, উপর থেকে খিল দেওয়া থাকে, দেখবেন। রাজার লোক খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা অনুমতি দিলেই কিন্তু দয়াশীল রাজা তো, যে এতদিন প্রজাকে পুত্র জ্ঞানে সেবা করেছিল, তারও তো অন্তরে একটা স্নেহ, ভালো দয়া। ভালো করে ছেলেটার পানে তাকিয়ে দেখছে, কি যেন কি বলছে, আর চোখের জলে। রাজামশাই মনে মনে ভাবল, এর তো শেষ সময়, এর যদি কোনো বাসনা থাকে, যদি আমি পূরণ করে দিতে পারি। আমাদের অনেক সময় শেষ সময় এসে গেলে কি হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শেষ খাবারটায় ছেলেটার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলো, ছেলেটা বলল, রাজামশাই, আমার এত তাড়াতাড়ি যে বেলা ডুবে যাবে আমি বুঝতে পারিনি, তাই আমার জীবনের শেষ কর্মটুকু যদি করে যেতে পারতাম।
রাজা বলল, সময় তো বেশি নেই বাবা, যতটুকু আছে সময় আমি দিচ্ছি। খিলটা খুলে দিলেন। ছেলেটা উঠে চৌকোনা একটা ঘর করে নরম মৃত্তিকা, নরম মানে মৃত্তিকা মানে মাটি, নরম মানে নরম বা কাদা, 4টে নাড়ু করে 4 কোণে বসিয়েছে। প্রথম কোণে নাড়ুর কাছে কি জানি কি বলতে বলতে নাড়ুটাকে দূরে নিক্ষেপ করে দিলে। দ্বিতীয় কোণে নাড়ুর কাছে একইভাবে, তৃতীয় কোণে নাড়ুর দিকে তাকাচ্ছে, রাজার দিকে দেখছে, তাকাচ্ছে আর রাজার দিকে দেখছে। দেখতে দেখতে সে নাড়ুটাও, চতুর্থ নাড়ুর পানে তাকিয়ে নয়নের জলে ধৌত করে বলল, রাজামশাই, যখন দেহে থেকে আমার প্রাণটা বেরিয়ে যাবে, আমার এই মায়ার দেহটা যখন পড়ে থাকবে, ওই নাড়ুটা আমার বক্ষে দিয়ে এই দেহটাকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে। পাশে ছিল গুণিন বা ওঝা, যে গোনা পড়া করে রাজার এই কর্ম করাচ্ছে। রাজা জিজ্ঞাসা করল, গুণিন জিজ্ঞাসা করল, ওগো, তুমি এই কি কর্ম করে চলে যাচ্ছ, যদি একটু কৃপা করে বলে যাও বাবা। ছেলেটি জিজ্ঞেস করলো, কেন, শুনে কি করবেন? না, আমি তো গুণিন ওঝা, কেউ না জানুক, আমি জানি বাপেরও বাপ থাকে। আমি যে কর্ম রাজাকে দিয়ে করাচ্ছি, এখন তুমি কি কর্ম যাওয়ার আগে করে যাচ্ছ? যদি ওনার সন্তান না হয়, তাহলে তোমার পরে যে আমার বলি দেবে, তাই একটু যদি বলে যাও। রাজা জিজ্ঞাসা করলো, বলো না বাবা, এই 4টে নাড়ুকে, 3টেকে যাচ্ছিস ফেলে, একটাকে নিয়ে যাচ্ছিস চলে, কে, কি এসব? ছেলেটি বলল, রাজামশাই, প্রথম নাড়ুটি হলো আমার বাবা আর মা। বহু জন্মের সুকৃতি নিয়ে উচ্চ কুলে জন্মগ্রহণ করেছিলাম। বৈষ্ণব সবাই, কিন্তু শ্রেষ্ঠ বৈষ্ণব কারা? ব্রাহ্মণ থেকে যারা বৈষ্ণব হয়েছে। শাস্ত্র গ্রন্থ দেখবেন, ব্রাহ্মণ থেকে অর্থাৎ ব্রহ্মকুল থেকে যারা বৈষ্ণব কুলে চলে গেছেন, তারা হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। যাক, জয় রাধে। তাই ব্রহ্মকুলে, ব্রাহ্মণ কুলে জন্মে পাঠশালায় যেতে যেতে একদিন ভাগবত কথা, হরি কথা শুনছিলাম। সেই দিন শুনেছিলাম প্রহ্লাদের ভক্তিতে ভগবান নাকি নেমে এসেছিলেন। পিতা হিরণ্যকশিপুরকে তিনি দেখাই দিয়েছিলেন। আমি ভেবেছিলাম এই ব্রাহ্মণ কুলে জন্মে কৃষ্ণ ভজন করে যদি গোবিন্দকে একবার ওই বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিয়ে নামে মেতে রইলাম। জাগতিক জগতের শিক্ষা লাভ করতে পারিনি বলে পিতা আমাকে মৃত্যুর মুখে নিক্ষেপ করল। বিনিময়ে সে অর্থ লয়। তাই প্রথম নাড়ুটা হলো বাবার মা, যারা আমাকে কৃষ্ণ ভজন করতে দিল না। এই নাড়ুটা আমি ত্যাগ করে
জীবনের যতটুকু বেলা আমার হয়েছে, লক্ষ্য করো মা, এই বেলা না, 12 বছর বয়স, মানে 12 বছর। বাবা বললেন না 10 বছর তো বুদ্ধিই থাকে না, পাটে বলে যাচ্ছিলেন। যতটুকু জীবনে সুকর্ম আছে আমি তো জানি না, নিয়ে আসে ভাগ্য আর নিয়ে যায় কর্ম। কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না। এই যে আপনারা এসেছেন, আপনাদের ভাগ্যে ছিল বলে তাই এই ধাম তীর্থে এসেছেন, সাধুগুরু চরণ আশ্রয় পেয়েছেন। আমারও ভাগ্যে ছিল বলে, যদি বলো কেন বাবা তোমার তো কিছু না কিছু দেবে, আশ্রম কম দিলেও তো দেবে। মা, বাবাজি আমাকে বলার আগে আর এক জায়গায় যে আমি কথা দিয়েছি, সে যদি ডাকে এ জগতে কে তাকে ধরে রাখতে পারে বাবা? তাহলে আমারও ভাগ্যে আছে বলে আজ আপনাদের শ্রীচরণ দর্শন, এই দর্শন পেয়ে ভাগ্য নিয়ে এসেছি। এবার নিয়ে কি যাব? যদি আমার বদন থেকে হরি কথায় কোনো ভক্তের অন্তর একটু কৃষ্ণ প্রেমে ধাবিত হয়, কৃষ্ণ প্রেম অনুরাগ আশ্রয় পায়, এটাই তো আমার জীবনের মনুষ্য কর্ম বাবা, যার জন্য আমার এইভাবে আসা। লক্ষ্য করো মা, তাহলে নিয়ে আসায় ভাগ্য আর নিয়ে যায় কর্ম, তেমনি আপনারাও নিয়ে এসেছেন ভাগ্য, এখান থেকে নিয়ে যাবেন যে যার কর্ম। কেউ কারোর কর্ম নিতে পারবে না, যার কর্ম তাকেই নিয়ে যেতে হবে মা। একাদশী নয়, একাদশী। একাদশী করো আর গোবিন্দের কাছে বলো আমি একাই দোষী। এই জগতে সবাই ভজন করলো, কিন্তু আমার ভাগ্যে হলো না। তাই গৌর হরি হরি ওম, হরি ওম, হরি ওম। অপরাধ দিও না মা। তাই গোবিন্দের কাছে যদি আমার কোনো সুকর্ম থাকে, আমি তো জানি না, যদি কোনোদিন কোনো সুকর্ম থাকে তাহলে সেই সুকর্মের জন্য আমি গোবিন্দের কাছে জানিয়ে গেলাম, পর জন্মে যদি আবার মনুষ্য কুলে আসি, তাহলে গোবিন্দ তোমার কাছে আমার এই মিনতি, আমার ব্রাহ্মণ কুলে নয়, যদি মনুষ্য কুলে আবার জন্ম পাই, তাহলে কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জানা কৃষ্ণ ভক্তে ঘরে ঘরে আমার জানা আমার জন্য জন্ম দিয়া
কৃষ্ণ ভক্তে ঘরে আমার জানা ঘরে আমার জানা আমার জানা কৃষ্ণ ভক্তে ঘরে ঘরে আমার জানা আমার জন আমি আগে হতে তোমায় মিনতি মিনতি জানা কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জানা আমি আগে হতে আমি জানাই রাখি কৃষ্ণ ভক্তে হরে আমার জনবিধি আমার নয়ন জলে তোমার তোমায় সেবা করিব কৃষ্ণ ভক্তে ঘরে আমার জানা তোমার সেবা করিব কৃষ্ণ ভক্তে
আমার জানা দিয়া তোমারে ওই চরণে আমার তোমারে এই মিনতি ভক্তে ঘরে আমার জানা দিয়া যেন এমন ঘরে আমায় জন্ম দিও নাহি কৃষ্ণ কৃষ্ণ ভক্তে ঘরে ঘরে আমার আমায় জন্ম দিও। তুমি আমার ঘরে আমার জন্ম দিও না গো কৃষ্ণ ভক্তে ঘরে আমার জন্ম দিও। আমার নয়নের জলে তোমায় সেবা করি। কৃষ্ণ ভক্তে ঘরে আমার জানা দিয়া নয়ন জলে তোমার সেবা করিব কৃষ্ণ ভক্তি ঘরে আমার জনম দিও। আমি আর তো কিছু চাই না হরি, কৃষ্ণ ভক্তে শুধু ভক্তেরই ঘরে আমার জন্ম দিও। আমি আর তো কিছু চাই না প্রভু কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও আর তো কিছু হরি না হরি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও আর তো কিছু চাই না হরি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও আর তো কিছু চাই না হরি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও চরণে এই বিরতি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও চরণে এই বিরতি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও আর তো কিছু চাই না হরি, ঘরে আমার জনম দিও আমি আর তো কিছু চাই না হরি। কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও চাই না হরি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও তো কিছু চাই না হরি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও তো কিছু চাই না হরি কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও তো কিছু চাই না হরি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও তো কিছু চাই না হরি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও কৃষ্ণ ভক্তে ঘরে আমার জল হরি বল জন্ম দিয়া ছোট্ট বালকটি যেমন কাঁদে, রাজামশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তেমন কাঁদে। যে জল্লাদ খড়গ হাতে এসেছিল প্রাণ নিতে, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাসে নয়নের জলে। খড়গটি তুলে শিরে সে মনে মনে বলে, হে গোবিন্দ গো, এ জীবনে রাজার দাসত্ব করতে গিয়ে কত জনার প্রাণ নাশ করে
আমি হাসিতে হাসিতে। তবে শোনো গোবিন্দ, তুমি নাকি অন্তরে যাবি, তুমি সব জানো নাকি? তবে যদি আমার জীবনের বেলা থাকে, এইটুকু মিনিট রইল তোমার চরণ তলে। এই বালককে তুমি মৃত্যু হতে রক্ষা করো। তুমি আমারে প্রাণে নাও। আমার যতটুকু বেলায় আছে আমি সব দিলাম ওই ছেলের কাছে। কারণ কি জানো? জানো কৃষ্ণ নামে বেড়াই ঘুরে, 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 এই সাধু গুরু সঙ্গে লয়ে কৃষ্ণ নামে বেড়াই ঘুরে, গুরুর সঙ্গে লয়ে হরিব বেড়াই ঘুরে, সাধু গুরু সঙ্গে লয়ে এই মিনতি তোমার কাছে। নামে বেড়াই ঘুরে, মিনতি জয় রাখি, হরে কৃষ্ণ নামে বেড়াই ঘুরে, কৃষ্ণ নামে বেড়াই ঘুরে, হরে কৃষ্ণ নামে বেড়াই ঘুরে। শুদ্ধ কৃষ্ণ ভক্তের দর্শন করলেও জল্লাদেরও চোখে জল আসে মা। যে অনায়াসে হাসতে হাসতে প্রাণ নিতে পারে, সেও একদিন নয়নের জলে ভাসে গো। ওই জন্য শাস্ত্রে আছে মা, দিনন্ত্রে যদি একবার কৃষ্ণ ভক্তের দর্শন পাও, জানবে তোমার এ জীবনে ভজন হচ্ছে। কৃষ্ণ ভক্তের দর্শন, আহা, জল্লাদও চাইছে তার যতটুকু বেলা আছে, সে বলছে প্রভু গো, আমি রাজার দাসত্ব করতে গিয়ে বিচার বুদ্ধি সব হারিয়ে কতজনার অকালে হত্যা করেছি, আমি জানি না। কিন্তু তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো হরি, যতটুকু বেলা আছে এই বেলা কেড়ে নিয়ে তুমি ওই বালককে দাও, কারণ ও এই নাম নিয়ে যেন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে রাজারা জল্লাদের পানে তাকিয়ে দেখলো জল্লাদও কাঁদছে। সঙ্গে সঙ্গে রাজামশাই ছেলেটাকে কাছে নিয়েছে। বাবা, প্রথম নাড়ু যদি তোর বাবা মা, তাহলে দ্বিতীয় নাড়ুটা কি? বলল রাজামশাই, দ্বিতীয় নাড়ুটা হলো আমার আত্মীয় স্বজন। যেদিন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি একা, হেসেছিল সবে। কিন্তু যেদিন ভব হতে আমি যাচ্ছি চলে, সবাই ভুলে রইল তারা সুখের মায়ার ঘরে। এ জগতে আমায় আপন করে কেউ নিল না, তার হৃদয়ে পড়ে, তার হৃদয় পটে। তারা যদি আপন করে আমার বক্ষে টেনে নিত, তবু তো জানতাম একজন হলেও আমার সঙ্গের সাথী হয়েছিল, কিন্তু তাও কেউ হলো না। তারা আত্মসুখে পিতার অর্থের লোভে ওদিকে চলে গেল। তাই আত্মীয় স্বজনের এই নাড়ুটি আমি দূরে নিক্ষেপ করে গোবিন্দের কাছে জানিয়ে গেলাম, হে গোবিন্দ, কৃষ্ণ ভক্তের গর্ভে জন্ম দেবে, আর যখন আমার সঙ্গ হবে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। হে কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, কৃষ্ণ ভক্তের কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, কৃষ্ণ ভক্তের এই বাসনা রইল, ভক্তের সঙ্গ করি, এই বাসনা কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। হে এই বাসনা কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, এই বাসনা কৃষ্ণ
ভক্তের সঙ্গ পাই হে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে নাম নিয়ে বেড়াবো ঘুরে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে বেড়াবো ঘুরে কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই হে বেড়াবো ঘুরে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে আমি নাম নিয়ে বেড়াবো ঘুরে করি হত জীবের দ্বারে ভক্তের সঙ্গ করে হাত জীবের দ্বারে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে ভক্তের সঙ্গ পাই হে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে আহ, হরিব হরিব এই সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে তার ভজন শুদ্ধি হয়। এই যে আমাদের ভজন সাধন যা কিছু মা এ শুদ্ধ হবে সাধু সঙ্গ পেলে। ওই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়, না হলে ভজন শুদ্ধি হয় না। তাই বললো আমার আত্মীয় স্বজন আপন যাই হবে এ জীবনী, হে গোবিন্দ তোমার চরণে ওই মিনতি, কৃষ্ণ ভক্ত যেন আমার আত্মীয় স্বজন হয়। হরিব আমি যেখানেই রব, যে স্থানে রব, সেই স্থানে সঙ্গ পেয়ে আমি হরি কথায় দিন কাটাবো। হরি কথা দিন কাটাবো কথা বিকাইব হরি কথা দিন কাটাবো আমার জীবন জনম সুখে যাবে হরি হরি কথা দিন কাটাবো দিনাম জনম সুখে যাবে কথা বিকাইব আমার জীবন জনম যাবে সুখে হরি কথা দিন কাটাবো আমার জীবন জনম সুখে যাবে হরি হরি কথা দিন কাটাবো জীবন জনম সুখে যাবে হরি কথা বিকাইব আমি বেড়াইব দারে দারে বেড়াইব দারে দারে আমি হরি বেড়াইব হরি হরি বলে আমি বেড়াইব দারে দারে হরি 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 বলে হরি দারে দারে হরি 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 বলে বেড়াইব দারে দারে হরি 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 বলে আরে কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলে দারে দারে কৃষ্ণ ভক্তের সঙ্গ পেয়ে আমি ঘুরে বেড়াবো দারে দারে হরি হরি বলে ঘুরে বেড়াবো হরি বলে জয় শ্রী রাধে। হরি বল হরি বল কটা নাড়ু পেলে গো মা? দুটো হলো না তিনটে হলো? দুটো। বাস আস্তে, আর নয়, আর কথা নয়। কটা বাজে রে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। আমার একটা নিয়ম আছে মা, যে কবছর এখানে আসি কম বেশি সবাই আমাকে চেনে। জন্ম আমার এই ক্যানিংয়ে, বেশি দূরে না। আগে থাকতাম নবদ্বীপে, এখন থাকি রাধাকুণ্ডে। যাই হোক, ভজনে স্থান বলতে নেই। জন্ম হোক যথাতথা, কর্ম হোক, ভজন হোক ভালো, সাধু সঙ্গ যাই মা হোক। তবে এটা সত্য মা, এই যে আপনারাও এসেছেন, আমিও এসেছি, যদি আপনাদেরও বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো, আর আমার বাবা মায়েরও যদি কৃষ্ণ ভজন না থাকতো, তাহলে আমার সঙ্গে আপনাদের দেখা হতো না গো। হরি বল হরি বল হরি বল হরি এটা এ জন্মের সম্পর্ক নয়। এই কথা সুখদেব গোস্বামী পরীক্ষিতকে জানিয়েছিল। পরীক্ষিত, হরি ভক্তের জন্ম এ তো যুগ যুগ অমর, এদের সম্পর্ক ছেদ হয় না। কর্মযোগে কর্ম স্থান ত্যাগ হয়, কিন্তু যোগ ঘটবে। কর্মগুণে হয়তো আমি কুকুরজনিতে জন্ম নিয়েছি,
তুমি হয়তো মনুষ্য কুলে, কিন্তু দেখবে আমি ভক্ত রূপে তোমারই ঘরে এসে আশ্রয় নেব। ওই জন্য শাস্ত্রে আছে, যদি হইতাম বৈষ্ণবের গৃহের কুকুর, এঁঠো দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। এই যে মহাপ্রভুর প্রসাদ হবে, এই প্রসাদ পাওয়ার যোগ্য বাড়িতে যে কুকুর রয়েছে সেও পাওয়ার যোগ্য মা। কারণ তুমি যদি বৈষ্ণব হও, তোমার বাড়ির দাস রূপে যে সারাক্ষণ পাহারায় আছে সেও কম না। হরে কৃষ্ণ, হরি বল। ওই জন্য মহাপ্রভু বলেছিলেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই তিন সার বস্তু শুনো সনাতন। এই তিন যে হৃদয়ে করিবে ধারণ, সে আমায় না ডাকিলে আমি তাহার করিব গ্রহণ। সে যদি আমায় না ডাকে আমি তাকে অনায়াসে গ্রহণ করব। কারণ নামের মধ্যে যা রুচি, ভক্তি, শ্রদ্ধা জন্মে যাবে, জীবের প্রতি যার দয়াশীলতা আসবে, 365 দিনের মধ্যে একটা বেলা কেউ যদি কোনো অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করে, সে হোক দিন দরিদ্র, ভিখারি, কাঙা, ময়লা ঝয়লা, ঝেড়া কাপড়, যাই হোক, আরো যদি তার বদনে কৃষ্ণ নাম থাকিব, যাহার বদনে সর্বদা হয় কৃষ্ণ নাম, তাহারে করিও তুমি বৈষ্ণব সম্মান। হরে কৃষ্ণ। তাহলে দুটো নাড়ু পেয়েছ না? তিনটে নাড়ু মানে তাকিয়ে আছে, কাঁদছে। রাজামশাই জিজ্ঞাসা করছে, বাবা ওই তিনটে নাড়ু, একবার আমার দিকে তাকালি, একবার নাড়ুর দিকে তাকালি, সেটাও ফেলে দিলি কেন, ওটা কি? বললো, রাজামশাই আপনি দুঃখ পাবেন না, ওই 3 নম্বর নাড়ুটা হলো আপনি। রাজা চমকে গেল, আমি? হ্যাঁ রাজামশাই। অর্থ আছে সেই লোভে মত্ত হয়ে আমার মতো 12 বছর পাগল ছেলেটাকে অকালেই তাকে বলি দিতে হলো মহারাজ। সামান্য একটু কৃষ্ণ নাম করে বেড়াই, রাজামশাই কাঁদছে। কি বললি বাবা? হ্যাঁ রাজামশাই, যদি আপনার এই অর্থ না থাকতো তাহলে এই গুণিন আপনাকে এই যুক্তি দিত না, আর এই অর্থ দিয়ে আমাকে আপনি ক্রয় করতে পারতেন না, কিনে আনতে পারতেন না, আর আমার বাবাও অর্থ না পেলে বিক্রয় করত না। তাই গোবিন্দের কাছে কেঁদে জানিয়ে গেলাম, কৃষ্ণ ভক্তের গর্ভে জন্ম হবে, কৃষ্ণ ভক্ত সঙ্গ হবে, আর কৃষ্ণ ভক্তের রাজত্বে যেন আমার বাস হবে। স্বয়ং শিব কেঁদে কেঁদে বলেছিলেন, শিব কৈলাস থেকে এসেছিলেন, গোবিন্দ ধেনু চারণ করছে, তা শিব এসে কাঁদছে। যে হরগৌরীর আরাধনা করে মা যশোমতী গোপাল পেয়েছে, সেই গোপালের চরণের প্রতি এসে শিব কাঁদছে। শঙ্কর, কাঁদছে কেন তুমি?
গিরিধারী আর দুঃখ সইতে নারী। ওগো গিরিধারী, আমি আর দুঃখ সহিতে নারী। দেবতত্ত্বে নাহি আস, এই ব্রজপুরে আমায় দিও বাস। গলে বাস ও করো জোর করি, আমার উত্তরীয়নটা গলদেশে দিয়ে আমি করজোর করে মিনতি করছি। আমাকে ওই কৈলাসে রাজা করে মহাযোগী শঙ্কর করে আর দূরে ফেলে দে। গোবিন্দ মৃদু হাসে, কি বলছো তুমি? এখানে জন্ম চাও? চাই তো কি পাবে তুমি জানো না গোবিন্দ, আমি জানি। কি ছাড় স্বর্গ সুখ, ওই স্বর্গের সুখ আমার দরকার নেই। কি ছাড় ওই স্বর্গের সুখ, হেরিব তোমার মুখ। যদি এখানে জন্ম দাও তাহলে নীতি নীতি তোমার ওই মাধুর্য মণ্ডিত বদন, ওই সর্বস্ব কোয়ানো বদন, ওই হাসি মাখা বদন, ওই হৃদয়ের জ্বালা ছড়ানো বদন, হেরিব তোমার মুখ। মুনি নাহি, অর্থাৎ মুনি ঋষি করে বৃন্দাবনে নয়, মুনি নাহি তৃণ করি তাই। মুনি ঋষি করে হয়তো আমার যজ্ঞে এসে পাবো না, কিন্তু তৃণ ঘাস হইতো জন্ম। জানো গোবিন্দ, ওই দেখো কীট পতঙ্গ পশু পাখি যারা করে কমল আঁখি, এই যে তোমার নিত্য লীলায় যারা নিত্য দর্শনে মেতে আছে, এদের যে কত জন্মের সৌভাগ্য। এরা নিত্য লীলার পরিকর হয়ে নিত্য দর্শন করছে। কীট পতঙ্গ পশু পাখি যারা করে কমল আঁখি, তাতেও যদি জন্ম আমার না হয়, শেষবার না হয় বৃন্দাবনের ধূলিকণা করো। এই বৃন্দাবনের ধূলিকণা করেও দিতে তো পারো প্রভু। গোবিন্দ হেসে বলল, শিব ও শঙ্কর, ধূলিকণা হয়ে জন্ম নিলে তুমি কি পাবে? কেন? পুরিবে মনের সাধা, ইহাতে তোমার নাহি বাধা। ধূলিকণা করে জন্ম দিলে আমার মনে স্বাদ মিটবে, তোমার তো কোনো বাধা ধাওয়ারে নেই। পুরিবে মনের সাধা, ইহাতে তোমায় নাহি বাধা। কিন্তু তুমি কি জানো, আমি নীতি নীতি তোমার চরণে থাকিব। যখন এই চরণের কথা বলল, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলল, ওহে মহাযোগী পরমেশ্বর, এ তুমি কি চাইলে? তুমি শেষে আমার চরণের ধূলিকণা হতে চাও? শঙ্কর বলল, প্রভু গো, কীট পতঙ্গ পশু পাখি রূপে জন্ম দিতে
দিতে যদি তোমারে বাধা হয়, যদি তোমার বাধা, যদি আমার যোগ্যতায় নাই হয়, তাহলে ধূলিকণা করে জন্ম দিলে তোমার চরণ ধরে জড়াই দেব। তোমার চরণ ধরে আমি জড়ায় রব, চরণ ধরে জড়ায়ে রব। আমার মনের বাসনা পুরাইব, চরণ ধরে জড়ায়ে রব। মনের বাসনা পুরাইব, তোমার চরণ ধরে জড়াই রব। আমার মনের বাসনা পুরাইব। আরে জন চরণ ধরে জড়ায়ে রব। চরণ ধরে জড়ায়ে রব। তোমার চরণ ধরে জড়ায়ে রব। আপনার রাজত্বে এত জীব থাকতে, মানুষ থাকতে, মাত্রই 10 বছর বয়স আমার, কৃষ্ণ নামের পাগল, তাই আমাকেই আপনাকে বলি দিতে হলো মহারাজ। তাই এই নাড়ুটা ত্যাগ করে গোবিন্দের কাছে জানালাম, এই রাজত্বে যেন আমার জন্ম না হয়। আহা, এই রাজত্বে যেন আমার বাস না হয়। কোন রাজত্ব? রাজাটাকে কামনা বাসনা যা, ভজন রাজ্যের সময় শুধু গল্প শুনলে হবে না, কেন সাধু মহন্ত সব আস্তে আস্তে সেই ভাবের দেশ, সেই রাজার রাজত্বে। কোন রাজা? নাহি সে তার রোগ শোক, নাহি কোমরণ, সচ্চিদানন্দনময় সে তা শান্তির ভব। বৃন্দাবনে এমনও ভজনশীল মানুষ আছে, বাবাজিরা আছে, দেখলে আপনারা ভাববে এমন করে বেঁচে থাকা যায়। গিরি গোবর্ধন পরিক্রমা করতে করতে এই গুড়ালির হাড়, গুড়ালি মাংস ফেটে গিয়ে হাড় গিয়ে মাটিতে ঠেকছে, সেই অবস্থায় রাধে রাধে করে চলছে। আমরা তো আর কি, কত শেঠ, শেঠ কাদের বলে জানো? হরিদ্বার থেকে, দিল্লি থেকে যারা মহা মহা ধনী, শেঠেরা এসে ওই বাবাজিদের চরণ সেবা করার জন্য কাঁদে, চলুন না বাবা, আমি ভেলোরে কিংবা কোথাও নিয়ে যাচ্ছি আপনার। না রে বাবা, ও রাধারানী, সে তার রোগ শোক, পায়ে বস্তা চট বেঁধে বেঁধে ছুটছে পরিক্রমা। আমার নিচে দেখা মা, সূর্য কুণ্ডে যখন গিয়ে থাকতাম দেখেছি মা, এক বাবাজি আছেন 14 বছর, সে কোনোদিন জামা কাপড় কাচ্ছে না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন বাবা? বলল বাবা, এটা যদি পরিষ্কার করি এর ওপর লালসা জন্মে যাবে। একটাই কাপড় কেটে দুটো করে, একটা গায়ে দাও, একটা এটা ধুয়ে এটা পরে, এটা শুকিয়ে নিয়ে আবার দিনে একবার আহার করে, 2টো রুটি 1 গ্লাস জল। বেশি আহার করলে মলমূত্র ত্যাগ করতে গিয়ে শুদ্ধাচার হতে গেলে অনেক সময় লাগে মা। এই যে আপনারা আছেন তো, ভজন আছে, মলদারে 7 বার মৃত্তিকা দিতে হয়, একবার মল ত্যাগ করলে 7 বার, মূত্রদ্বারে 3। এগুলো ভজন মা, শুদ্ধ, এত সোজা নয়।
এমনি ভগবান এসে এই মন্দিরে থাকবে। মন্দির যদি পবিত্রতা না আসে, যাক জয় রাধে, এগুলো গুরুর কাছে জানো, আরো আনন্দ পাবে। আমি তো একটুখানি জাগিয়ে দিয়ে গেলাম, জানো গুরুর কাছে এখনো সময় আছে। আর কেউ অবহেলা করিস নি মা, কার যে কখন বেলা চলে যাবে কেউ জানি না। রাজা মশাই জিজ্ঞাসা করলো, বাবা সবই যখন দিলে ফেলে, চতুর্থ নাড়ুটাকে অন্তিমকালে যারে নিয়ে যেতে চাও চলে। ছেলেটি বলল, রাজা মশাই শেষ কথা বলি তোমার ঠাই, এই চতুর্থ নারীটি আমার সব থেকে প্রিয় আপন। বললো, কে সেজন? বলে, এই আমার গুরু আর গোবিন্দ। গুরু আর গোবিন্দ, গুরু আর গোবিন্দ, গুরু আর গোবিন্দ, আমি নিয়ে যেতে চাই চলে। গুরু আর গোবিন্দ, রেখে যাই চলে। আরে গুরু আর গোবিন্দ, গুরু রেখে যায় চলে। গুরু আর গোবিন্দ, যিনি অন্তিমে আমার দেবে সঙ্গ। গুরু আর গোবিন্দ, অন্তিমের ওই দিবে সঙ্গ। এ গুরু আর গোবিন্দ, আমার দেবে সত্য। গুরু আর গোবিন্দ, আমার এই যিনি মিলন কালে দেবে সঙ্গ। হরি 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 বলে। গুরু আর গোবিন্দ, হরি 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 বলে, গুরু আর গোবিন্দ, হরি 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 বলে, গুরু আর গোবিন্দ, হরি 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 বলে। গুরু আর গোবিন্দ, গুরু আর গোবিন্দ, জয় গুরু আর গোবিন্দ। তাই বললাম মহারাজ, দেহে থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, কারণ এইটুকু তো আপনি কিনে এনেছেন, হাওয়াটা যখন বেরিয়ে যাবে আপনার কর্ম শেষ। এটা তো আর রাখতে পারবেন না। তো এই দেহটা যখন যমুনার জলে ভাসিয়ে দেবেন, তখন দয়া করে কৃপা করে ওই নাড়ুটা আমার পক্ষের উপরে, কারণ এ জন্মে তো গুরু আর গোবিন্দ সেবা আমার হলো না। হরি হো, তাই না? হরে কৃষ্ণ হরি বল। হরি হো, বাল্যকাল থেকে পুতুল সাজাতে সাজাতে কৈশোর কাল থেকে নিজেকে সাজাতে সাজাতে, যৌবন কাল থেকে সংসার সাজাতে সাজাতে, কিন্তু নিজেই জানি না নিজে কোন সাজা পেয়ে পড়ে রইলাম। হরি হো, গুরু এসে বলল, রে সাজতে যদি হয় একবার নামের সাজে দ্বাদশ তিলক অঙ্গে দিয়ে ডাক না তারে আপন করে। হরি হো, পেলেও পেতে পারিস তারে। হরে কৃষ্ণ হরি বল। হরি হো, দ্বাদশ তিলক অঙ্গে দিয়ে জাগতিক জগতে যত সাজবে তত সাজা পাবে, পরমার্থিক জগতের সাজে যত সাজবে তত আনন্দের সায়রে ভাসবে। হরি হো, কেউ তোমায় রক্ষা করতে পারবে না। ওঝা গুণিন যে, সে তো ভক্ত নয়, কারণ ভূত প্রেত যারা নিয়ে চলাফেরা করে, ছাড়ানো ফড়ানো করে, হরি হো, হরি হো, লক্ষ্য করো মা। সে তখন বললে, হ্যাঁ রে, মৃত্যু তার কিছুক্ষণ পরে তোরে, গোনা পোড়া করেছি মরে আমি মরে, মৃত্যু তো কিছুক্ষণ পরে তোরে,
তা তুই যে গুরু গোবিন্দের সেবার কথা বলছিস, সেবা করলে কি করতো তোরে? যেই না এই কথা গুণিনী বলেছে তারে, ছোট্ট বালক বলে তুমি জানো না গুণিনী, বলি তোমার শোনো, এই গুরু গোবিন্দকে সেবা করলে কি হয় জানো? সে বাঁচালে বাঁচাতে পারে, বাঁচালে বাঁচাতে পারে, বাঁচালে বাঁচাতে পারে। যদি গুরু গোবিন্দ কারো কৃপা করে, বাঁচালে বাঁচাতে পারে। গুরু গোবিন্দ কৃপা করে বাঁচালে বাঁচাতে পারে। যদি গোবিন্দ কৃপা করিলে বাঁচালে বাঁচাতে পারে। যদি গুরু গোবিন্দ তারে কৃপা করে, বলে মৃত্যু তাহার কি করিবে? বাঁচাতে পারে। মৃত্যু তাহার কি করিবে? বাঁচালে বাঁচাতে পারে। বাঁচালে বাঁচাতে পারে। যেই না ছেলেটি এমনি করে বললেন, যত্র জীব তত্র শিব। সংহার কর্তাকে, তাহলে যত্র জীব তত্র শিব। শিবের মহাদেবের এক নাম কি? আর শিব কার নাম? তাহলে যত্র জীব তত্র শিব, সবার ভিতরে তিনি। রাজার অন্তরে জাগিয়ে দিল সেই মোহ, কোন মোহ? কৃষ্ণ নামের প্রেমের মোহ। যেই জেগে গেল অমনি ওই বালককে বুকে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা কি আরে বলিব তোরে, অনেক ভজন সাধনে করে এমন পুত্র পায়ে কোলে, আমার এক বাসনা রইল তোর কাছে, একবার ওই বদনে আমায় বাবা বলে ডাক না মনে। হে বাবা বলে জাগে না দেখি। ওরে বাবা বলে ডাকে না দেখে। একবারে বাবা বলে। এ জগতে সন্তান দুই প্রকার হয়, এক সন্তান সন্তান নয় কুসন্তান হয়, আর এক সন্তান সন্তান নয় সুসন্তান হয়। আমি সন্তানের কামনায় বাসনায় হয়তো অন্ধ হয়ে ক্রোধ লোভ বশত এই পথে গিয়েছিলাম বটে, কিন্তু তোর মতো কৃষ্ণ ভক্ত পেয়ে আমার হৃদয়ে জেগেছে বটে, তাই বদনে করে আমার ডাকলাম রে। আরে বদনে ভরে আমার জাগে না মরে। বলি ওই বাবা নামের ধ্বনি শুনে হৃদয় জুড়াবে, বদন ভরে ডাকে না আমার। আরে বাবা ধ্বনি শুনে আমি হৃদয় জুড়াবো, এ বদনে ভরে ডাকে না মরে। বাবা বলে একবার বলে ডাকতে পারি, ডাকতে পারি, তবে আগে তুমি বলো তুমি দীক্ষিত না অদীক্ষিত। রাজা বললে এই তো আমার তো এখনো দীক্ষা নেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে বলল শোনো, পুত্র যদি যোগ্য হয়, পিতা হয়ে পুত্র সম। মা বিচার করো, 12 বছর পর্যন্ত থাকে ছেলে, 12 থেকে 26 হয় বন্ধু, তারপর থেকে আস্তে আস্তে সেও বাবার স্থানে চলে যায় আর বাবার ছেলের স্থানে চলে আসে। হরি বল। এগুলো ভজনের স্তর, সংসারের নিয়ম। সব সময় গিন্নিগিরি করলে বৌমা ভাত নাও দিতে পারে।
হাসলে হবে না, মেলার কথা শুনে রাখো, কাজে লাগবে। সব সময় গিন্নিগিরি কর, সংসার আমি কি করে করি? আরে তোর কপালে যা ছিল তুই তাই করে করেছিস। তখন কাঠ ছিল, কাঠ জাল, এখন গ্যাস। কেন করবো? কি মা মাটা চেনা শোনা না, কি বললেন? আমার হাত দিয়ে করছে, বলে থাক থাক থাক, আর না হলে ওনার বাড়িতে কোনো, তোমরা কি সাউরি বউতে এসেছো নাকি? বলা যায় না, কার হয়ে কার বলবো। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। যেই না বলেছে এই কথা, রাজা বলল, বাবা নতুন পথযাত্রী আমি, পথযাত্রী আমি, এই পথে তো কোনোদিন যাত্রা করিনি, তা তুই আমায় নিয়ে চল। কারণ কলিযুগে গুরু নিতে হয় চিনে, আর পয়সা নিতে হয় গুণী। আবার যদি কোনোদিন আসি, এই গুরু কি প্রকার করতে হয়? এ জগতে দুই প্রকার গুরু আছে। বলি মহারাজের গুরু ছিল কে? দৈত্য গুরু শুক্লাচার্য। তারও বংশধর এখনো আছে, গুরুগিরি করে বেড়াচ্ছে। আর প্রেমময় গুরু, যিনি ভগবানের অংশকলা, যিনি ভগবান স্বরূপে মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, ইনিও গুরু হয়ে এসেছেন। দুজন গুরু আছে, দেখতে সব এক, কিন্তু মা লোভী গুরু কামি চেলা, দুইয়ে মিশে নরকে গেলা। গুরু যদি লোভী হয়, কামি চেলা হয়ে যাবে। ভজন আছে বাবা, এত সোজা কথা নয়। যাক, জয় রাধে। দৈত্য গুরু শুক্লাচার্য বলিকে যখন ত্রিপাদ ভূমি দিয়েছিল ভগবানের কাছে, তখন প্রতিজ্ঞা করেছিল দৈত্য গুরু শুক্লাচার্য, তুমি আমার কুল থেকে, এই দৈত্য কুল থেকে এক এক করে তোমার চরণ কুলে সব উদ্ধার করে নিচ্ছ। হিরণ্যকশিপুর, হিরণ্যাক্ষ এক এক করে উদ্ধার করে যাচ্ছ। হ্যাঁ, প্রহ্লাদকেও নিয়ে নিলে, এখন প্রহ্লাদের নাতি বলি, তাকেও তুমি চরণ দিতে চলে এসেছো। তা আমার কুল থেকে ফাঁকা করলে আমি কি করে খাবো? কি গো, আমার তো কিছু, তাই না? এ পাড়ায় যদি আমি গুরু হই, এখন কেউ যদি ঢোকে, ওই যে বাবা বলছিল না, এখন কি সব আরম্ভ হয়েছে খ্রিস্টানদের মধ্যে, কি ভবন, ভবন। আরে ভবন হোক, গমন হোক, যাই করে করুক না কেন, করুক। এই তো সামান্য ভবন। শাস্ত্র খুলে দেখো, যত অত্যাচার হিন্দু ধর্মের উপরে হয়েছে, অত অত্যাচার কোনো ধর্মের উপরে হয়নি। কিন্তু সেই ধর্ম আজও সাত সনাতন। লক্ষ্য করো মা, তুমি কি ভাবলে ও 2-4 দিন ভ্রমণে গমন করবে, তারপরে দেখবে? জীবনে কত তো দেখলাম মা, রাগ করিস না, দেখবি 2-4 দিন, 10 দিন, 15 দিন ভ্রমণে গমন করবে, তারপরে বলে কই কোমরে যন্ত্রণা তো সারলো না। যে ব্যথার জন্য ভ্রমণে গিয়েছে। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তাহলে আমায় নিয়ে চল বাবা। ছোট্ট বালকটি কর ধরে নিয়ে ছুটে চললেন। যে বৈষ্ণবের কাছ থেকে ওই বালকটি দীক্ষা নিয়েছিলেন, সেই বৈষ্ণব চরণে নিয়ে গেলেন। বাবা, কে এসেছিস? হ্যাঁ বাবা, এটাকে, এই আমার পিতা, আমি পেয়েছি এতদিন পরে, আপনি দীক্ষা দিন। দীক্ষা দিয়ে বলল, বাবা মন্ত্র আমি তোকে দিলাম, কিন্তু দীক্ষা গুরু সবাই হতে পারে, কিন্তু শিক্ষা গুরুরও প্রয়োজন। লক্ষ্য করো মা, দীক্ষা গুরু 1, শিক্ষা গুরু 10। শিক্ষা গুরু রাধা তত্ত্ব, দীক্ষা গুরু কৃষ্ণ তত্ত্ব।
তা আমি তোকে শিক্ষাটা আগে দিচ্ছি, দীক্ষা এই মন্ত্র দিলাম, আর শিক্ষাটা নিয়ে কি তোরা দুই স্বামী স্ত্রী মিলে অর্ধেক যে রাজত্ব আছে ওইটা চালান, ছেলেকে দিয়ে তোরা দুই স্বামী স্ত্রী মিলে সুন্দর মন্দির করে নিত্য তোরা কৃষ্ণ সেবা করবি, আমায় কথা দে। বাবা সঙ্গে সঙ্গে পড়লেন, একই পিলাম, কৃষ্ণ বলা পাখি পাওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দ সেবার অধিকার পেয়ে গেলাম। আমি তোকে আশীর্বাদ করলাম, যা বাবা। ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে দুই বাপ বেটায় নাম জপ করতে করতে রানীর কাছে ছুটে এলো। রানী, এতদিন নিরজনে কাঁদিতে তুমি, কৃষ্ণ বলা ধনে পেয়েছি আমি। রানী দুবাহু প্রসারী দাঁড়িতে দাঁড়াইয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তারি, নারী জনম ধন্য হবে যদি মা বলে ডাকো একবার। সঙ্গে সঙ্গে ছেলেটি বলল, মা বলে ডাকতে পারি, কিন্তু কৃষ্ণ নাম তুমি জপ করো মা। বাবার কাছে যে মন্ত্র আছে সেই মন্ত্র তুমি নাও। সঙ্গে সঙ্গে সেই মন্ত্র নিয়ে দুজনে যখন দাঁড়ালো, ছেলেটি বলল, মা আজ থেকে আমি তোমাদের উপরে ভার দিচ্ছি, সুন্দর মন্দির তৈরি করে রাধা কৃষ্ণ সেবার দাস দাসী হয়ে তোমরা থাকবে, আর আমার রাজত্বে যত ভক্ত থাকবে দিন অন্তরে বস্ত্র অন্তরে একবার এই মহাপ্রসাদের আয়োজন হবে, এই নামের প্রসাদ সবাই পাবে। কথা দাও তোমরা আমার বাধা দেবে না। বলল, বাবা যে সুখ তুই আমার জীবনে এনে দিলি, এর থেকে আর আমি কিছু চাই না। তবে তোর কাছে একটা বাসনা বাবা, সারাদিন আমরা রাধা কৃষ্ণ সেবায় থাকবে এটা সত্য, কিন্তু সন্ধ্যা আরতির কালে তুই এসে ওই নামে আমাদের দুজনকে মুগ্ধ করবি, কথা দে। ছেলেটি অর্ধেক রাজত্ব সারাদিন পরিচালনা করে সন্ধ্যাবেলায় মন্দিরে এসে এই নাম গুণকীর্তনেই মেতে থাকতে। বছরে একবার নিত্যানন্দ ত্রয়োদশীতে মহোৎসব হয়। জায়গাটা হচ্ছে দণ্ড মহোৎসব। দাস রঘুনাথের জীবনীতে তিনি যে নিতাই না চরণ ধরে গৌর চরণ ধরেছিলেন, এই দণ্ডের জন্যে দণ্ড মহোৎসব করতে হয়েছিল। নিতাই চাঁদ বলেছিল, একমাত্র গৌর ধন আমার, আমাকে না বলে তুমি হরণ করতে যাও। তখন বলেছিল, এর জন্য তুমি আমায় সাজা দাও। বলল, এই পানিহাটিতে রাঘব পণ্ডিতের এখানে আমি চিড়ে কলা দই দিয়ে তুই যদি আমার ভক্তদের সেবা দিতে পারিস, তাহলে অপরাধ আমি ক্ষমা করে গৌর চরণে তোকে পৌঁছে দেব। আর একটা বিশিষ্ট ওখানে নিয়ম আছে মা, ওইখানে মহোৎসব দিয়ে ভোগ কোনোদিন ঘরে আনতে নেই, প্রসাদ বিতরণ করতে হয়। যদি বেশি হয় গঙ্গায় দিয়ে আসতে হয়, না হলে যে অপরাধগুলো তোমার আছে প্রসাদের সঙ্গে চলে আসবে। নিয়ম আছে, গঙ্গায় দিয়ে আসতে হয়। ওই জন্য ওকে বলে দণ্ড মহোৎসব। রাধে রাধে। এই যে সিদ্ধান্তটা ভাগবতে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, এটা আছে কোথায় জানো? সিতাই। সিতাই চেনো? নাম শুনেছ? আমাদের পশ্চিমবাংলার প্রায় শেষ। সিতাই আসামের কাছেই। আমরা ওই ধামে গিয়ে কীর্তন করে এসেছি। সেই ধামের মাহাত্ম্যটা তোমাদের কাছে
বলে গেলাম সেখানে আজও ওই নিত্যানন্দ ত্রয়োদশীতে যত ভক্ত আসবে আজও মা সেবার শেষ নেই। কুচবিহারে যেমন রাজবাড়ি আছে, কুচবিহারে যেমন রাজবাড়ি আছে, যারা টিভি পেপার টেপার দেখেন, কুচবিহারটা আমাদের বেঙ্গলের মধ্যে, সিতাইটাও বেঙ্গলের মধ্যে, একদম বর্ডার, ওর পরে বাংলাদেশ, এদিকে আসাম। ওইখানে এখনো সেই মন্দির আছে যেখানে আজও সেবা হয় মা। জয় রাধে, হরে কৃষ্ণ। আর বেশিক্ষণ নয়, যে যতটুকু পারো এখানে ভিক্ষা দিও, আমার জন্যে নয়, আশ্রমের এত সুন্দর কিছু দেখার পরে আমার মনে হচ্ছে যেন পরজন্মে যদি আবার ভবে আসি, যেন এই বারাইপুরে কোনো মায়ের গর্ভে আমার জন্ম হয়। কারণ মার কাছে জন্ম আসতে, জন্ম হলে মা কীর্তন শেখাক আর না শেখাক, হরিকথা শেখাক আর না শেখাক, মাঝে মাঝে এলে তো এখানে প্রসাদ পাবো আমি। সাধুগুরুর কৃপার প্রসাদ যদি পাই, তাতেই কৃষ্ণ ভজন হয়। রাধে রাধে বল, 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 স্বামী স্বামী বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসি প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাম রসে প্রিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসি প্রিয়া